আমি একজন কৃষি উদ্যোক্তা। আমি দাকব থানা কৃষির থেকে আমি একজন প্রশিক্ষণ নিই এবং জৈব সার মানে কেঁচো জৈব সারের উদ্যোক্তা হিসেবে আমি পার মাসে ৫০০ কেজি উৎপাদন ক্ষমতা আমার ক্যাপাসিটি আছে। আমার যে প্ল্যান্টটা আছে এর থেকে মূল্য আছে বাজার মূল্য। কেজি প্রতি খরচে আমার ৮ থেকে ১০ টাকা এবং বাজার মূল্য আছে কেজি ২০ কুমার টাকা। দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা, লাউডব ইউনিয়ন। আমার কর্মরত কোটাখালী ব্লকের কোটাখালী গ্রামের কৃষি উদ্যোক্তা জনাব নিতাই জোয়ারদার। ওনাকে আমি আমাদের কৃষি অফিসের মাধ্যমে পুষ্টি বাগান প্রকল্পের আওতায় কমিউনিটি বেস ভার্মি কম্পোস্ট একটা প্রদর্শনী দিই। সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে উনি নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে এখানে উনি একটা ভার্মি কম্পোস্টের প্লান্ট স্থাপন করেছে। তো এখানে কারিগরি সহায়তা এবং সর্বোপরি এখানে চারপাশের যে নালাগুলো আছে সবগুলো কৃষি অফিস এবং আমার মাধ্যমে সে পরামর্শ পেয়েছে। ধন্যবাদ। দাকপের যদি আমরা দেখি যে দাকপের মূল যে সমস্যা তার ভিতরে একটা হলো এখানকার মাটি হলো এঁটেল মাটি, যার ফলে এখানে স্বাভাবিকভাবে চাষাবাদ করা যায় না। তো এখানে জৈব সারকে যদি আমরা প্রমোট করতে পারি, জৈব সারের ব্যবহার যদি আমরা বাড়াতে পারি, তাহলে কিন্তু মাটির গঠনটা চেঞ্জ করা সম্ভব। আমরা এরই উদ্যোগ হিসেবে মাটির গঠন চেঞ্জ করার জন্য এবং জৈব সার ব্যবহার বৃদ্ধির কারণে আমাদের পারিবারিক পুষ্টিবান প্রকল্প থেকে আমরা এখানে ক্লাস্টার আকারে 11টি কমিউনিটি বেস ভার্মি কম্পোস্ট স্থাপন করি। আমাদের এই ভার্মি কম্পোস্টের কারণে দেখা গেল যে আমাদের আগাম যে তরমুজ মৌসুমটা আসছে, এই তরমুজে কিন্তু ব্যাপক আকারে এই ভার্মি কম্পোস্ট ইউজ করা হবে এবং এটা কিন্তু একটা সামাজিকভাবে এটা আমরা মানুষের মধ্যে ছড়াই দিচ্ছি যে জৈব সার ব্যবহারের মাধ্যমে কিভাবে জমির উর্বরতা ঠিক রাখা যাচ্ছে, রাসায়নিক সারের চাহিদা কমিয়ে মাটির উর্বরতা ঠিক রাখা যাচ্ছে এবং মাটির স্বাস্থ্যকে ভালো রাখা যাচ্ছে। সেজন্য কৃষি অধিদপ্তর সর্বক্ষণিক কাজ করে যাচ্ছে।